চট্টগ্রাম নগরীর ফাহারত ফানি বিদ্যুৎ ও গ্যাসের যেসব অবৈধ সংযোগ আছে বেগুন আগামী 15 দিনের মধ্যে বিচ্ছিন্ন করিবার নির্দেশ দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয় সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে এই কমিটি বরাবর তারা এই আপডেটটা উপস্থাপন করবে। জুনের 20 তারিখ বৃহস্পতিবার বিকেল 3টার মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসত ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামত ফাহাদ দশের পূর্বপাশ ফাইরে বৈরী আবহাওয়া দীর্ঘ 10 মাস পর জুনের 20 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টার মিনিটে পাহাড় ব্যবস্থাপনা কমিটির 28তম সভার বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসব নির্দেশনা দেয়। সভায় তিনি আরো জানায়, ব্যবস্থাতে যে মাইকিং করা হয়েছে, সতর্কতা করা হচ্ছে, যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। এবং গতকাল আপনারাই তো বললেন যে আমাদের জেলা প্রশাসন থেকে, চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে এসিল্যান্ড তারা বা পুলিশ নিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা তো চলমান কার্যক্রম, এটা তো একদিন দুদিন না, আবার যখন হবে আবার চলবে, আবারও হবে, উচ্ছেদ হবে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দৈন্য তথ্য অনুযায়ী চট্টগ্রামত ঝুঁকিপূর্ণ পাহাড়ে 5300 অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে। এসব সংযোগ দিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস গড়ের মানুষ। আমাদের তথ্য উপাত্ত যত বলে গত জুলাইয়ের পরে আপনাদের বড় কোনো অপারেশন হয় নাই বা বড় কোনো উচ্ছেদ প্রোগ্রাম হয় নাই। সেই উচ্ছেদ প্রোগ্রামের কি অবস্থাকল এই যেখানে সমস্ত বিভাগের পর্যায়ে সমস্ত কর্মকর্তা আছে তার সামনে আমরা উপস্থাপন করে আমরা এটা সলভ করি। তার কারণে একটা জিনিস ঘটে যাবে, পরে রাষ্ট্র এটা একটা নিউজ হয়ে যাবে। আমরা তো মানুষকে এখানে আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য। এই সময় পাহাড়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের বিষয়ে পিডিবি চট্টগ্রামের সহকারী প্রকৌশলী তৌফিকুল আলম জানাই, অভিযান অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর অভিযান দিয়েছিলাম। দেওয়ার পরে স্যার আমরা দিনে যখন লাইনগুলো সংযোগগুলো বিচ্ছিন্ন করছি সন্ধ্যার পরে নিজ উদ্যোগে বুকিং করে পাহাড়ে বসবাসরত লোকজন আমরা দিনের বেলা যখন স্যার সংযোগ বিচ্ছিন্ন করছি সন্ধ্যার পরে নিজ উদ্যোগে বুকিং। যারা নিয়মিত লোকচক্ষুর আড়ালে পাহাড় হারে তারা বিরুদ্ধে কি ব্যবস্থা লওয়ার সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইল্লুল বিশ্বাস জানাই, এমিককে আবহাওয়ার বার্তা পাইলেন ননেশ্বরী বসিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মাইকিং গড়ি ঝুঁকিপূর্ণ বস্তি ছাড়ি আশ্রয় কেন্দ্রে যাইতো মাইকিং শুরু করছে সংস্থা দুয়ে। জুনের 19 তারিখ বুধবার সন্ধ্যা তুনি সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ত বসবাসের তলরে সরিয়ে আসছে মাইকিং করেন। প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড় দশের পূর্বে পরে চট্টগ্রাম জেলা প্রশাসন যেসব কার্যক্রম লই এ সম্পর্কে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানাই, আমরা আশঙ্কা করছি আগামী 3 দিন যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু ভূমিধসের একটি আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে আজকে সভাটি আয়োজন করা হয়েছিল। বিভিন্ন সময়ে বলা হয়েছে যে এই পাহাড়গুলোতে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে এই পাহাড়গুলো ছেড়ে যেন তারা চলে যান। এই পাহাড়গুলোর মালিকানার যদি আমরা দেখি যে কিছু পাহাড় ব্যক্তি মালিকানাধীন রয়েছে, কিছু বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সংস্থা রয়েছে। আমরা সেই সকল দপ্তর সংস্থাকে অনুরোধ করেছি যেন তারা তাদের পাহাড়ে যে সকল অবৈধ দখলদাররা আছেন তাদের তালিকা করে তাদেরকে উচ্ছেদ করা হয়। প্রয়োজনে আমাদেরকে তালিকা দিয়ে উচ্ছেদ করার জন্য বলা হলে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে সেগুলো উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব। আবহাওয়া অফিসের তথ্য মতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগত 19 জুন বুধবার পরবর্তী 72 ঘন্টায় ভারীতুন অতি ভারী বর্ষণ হইতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের ফাড়ি এলাকার কোনো জায়গায় ভূমিধসের সম্ভাবনা আছে। এ সময় সমুদ্র বন্দরে 3 নম্বর এবং নদী বন্দরগুলোরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাইতে হনই। তাদেরও তো এটার সাথে সম্পৃক্ত, আমি জানি না, আমার কাছে মনে হয় যে পরবর্তীতে ব্রিফ করার চাইতে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।